সৃষ্টির নিয়ম রক্ষার জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান বিষ্ণু সময়ে সময়ে নানা অবতার গ্রহণ করেন। যখনই পৃথিবীতে অধর্ম বাড়তে থাকে তখন ভগবান বিষ্ণু নানা রূপে আবির্ভূত হয়ে অশুভ শক্তিকে বিনাশ করেন এবং ভক্তদের রক্ষা করেন। শাস্ত্রে বিষ্ণুর 10টি প্রধান অবতার বর্ণিত হয়েছে। প্রতিটি অবতারের মধ্যেই রয়েছে গভীর তাৎপর্য ও কাহিনী। প্রথম অবতার মৎস্য অবতার। এক মহাপ্রলয়ের সময় ভগবান বিষ্ণু মৎস্যরূপে আবির্ভূত হয়ে মনুকে রক্ষা করেছিলেন এবং বেদসমূহকে দানব হায়গ্রীবের হাত থেকে উদ্ধার করেছিলেন। দ্বিতীয় অবতার কূর্ম অবতার। দেবতা অসুররা যখন সমুদ্র মন্থন করছিলেন তখন মন্দর পর্বতকে মন্থনের দণ্ড হিসেবে ব্যবহার করা হয়। সেই পর্বত ডুবে যাচ্ছিল। তখন ভগবান কূর্ম রূপে তার পিঠে সেই পর্বতকে ধারণ করেন। তৃতীয় অবতার বরাহ অবতার। হিরণ্যক নামক অসুর পৃথিবীকে সাগরে ডুবিয়ে দেয়। তখন ভগবান বরাহ রূপে আবির্ভূত হয়ে অসুরকে বধ করেন এবং পৃথিবীকে তার দাঁড় দিয়ে তুলে আনেন। চতুর্থ অবতার নরসিংহ অবতার। অসুররাজ হিরণ্যকশিপু ভগবানকে অস্বীকার করছিলেন এবং তার ভক্ত প্রহ্লাদকে অত্যাচার করতেন। তখন বিষ্ণু নরসিংহ রূপে স্তম্ভ ভেদ করে বেরিয়ে আসেন এবং হিরণ্যকশিপুকে তার কোলে বসিয়ে সন্ধ্যাবেলায় বধ করেন। পঞ্চম অবতার বামন অবতার। অসুররাজ বলি 3 লোক অধিকার করে নেন। তখন বিষ্ণু বামন রূপে এসে 3 পা জমি চান। 2টি পদক্ষেপে তিনি আকাশ ও পৃথিবী দখল করেন। তৃতীয় পদক্ষেপে বলি নিজের মাথা অর্পণ করেন। ষষ্ঠ অবতার পরশুরাম অবতার। অসুর প্রবণ ক্ষত্রিয়রা যখন অহংকারে ভরে উঠেছিলেন তখন ভগবান বিষ্ণু পরশুরাম রূপে এসে তাদের দমন করেন। সপ্তম অবতার শ্রীরাম। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে রাক্ষসরাজ রাবণকে বধ করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন। অষ্টম অবতার শ্রীকৃষ্ণ অবতার। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়ে কংসকে বধ করেন। মহাভারতে অর্জুনকে উপদেশ দেন এবং ধর্ম রক্ষা করেন। নবম অবতার বুদ্ধ অবতার। কলিযুগের সূচনায় ভগবান বিষ্ণু বুদ্ধ রূপে অবতীর্ণ হয়ে অহিংসা ও করুণার বার্তা দেন, মানুষকে হিংসা থেকে বিরত করেন। দশম অবতার কল্কি অবতার। কলিযুগের শেষে ভগবান কল্কি রূপে আবির্ভূত হবেন। তিনি ঘোড়ার পিঠে